নমস্কার, আপনারা দেখছেন আর বাংলা ইউটিউব চ্যানেল। পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে যে কোনো ইউনিভার্সিটিতে পড়ার জন্য ফর্ম ফিল আপ করতে পারবেন শুধুমাত্র একটি পোর্টালের মাধ্যমে। সেটা হলো সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল, যেখান থেকে আপনি একই সাথে অনেকগুলি কলেজে এবং বিভিন্ন কোর্সে আবেদন করতে পারেন। আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে এবং ফর্মটি কিভাবে ফিল আপ করতে হবে তার সম্পূর্ণ প্রসেস। এই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে গিয়েও আবেদন করতে পারেন। তো চলুন দেখে নিই কীভাবে ফর্মটি ফিল আপ করতে হবে। এখানে মোট 16টি ইউনিভার্সিটি, 461টি কলেজ এবং 7230টি কোর্স প্রোগ্রামে আপনি আবেদন করতে পারবেন। তো সবার আগে এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে রাখবেন, তাহলে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। প্রথমে সাইটটি ওপেন করতে হবে এবং ডান দিকে রেজিস্টার নামে ক্লিক করতে হবে। রেজিস্টার নামে ক্লিক করলে এইরকম একটি উইন্ডো চলে আসবে। এখানে রেজিস্ট্রেশন করার জন্য প্রথমে আপনাদের যে ভ্যালিড মোবাইল নাম্বার আছে সেই মোবাইল নাম্বারটা এখানে বসাতে হবে এবং তার নিচে ভ্যালিড ইমেল আইডি বসাতে হবে, যেখানে ওটিপি যাবে। বসানো হয়ে গেলে এখানে নিচে কন্টিনিউ টু নেক্সট স্টেপে ক্লিক করতে হবে। তো আপনারা নিজের ভ্যালিড ইমেল আইডি এবং ফোন নম্বর দিয়ে দেবেন এবং কন্টিনিউ এখানে ক্লিক করলে আপনার ফোনে এবং ইমেলে ওটিপি চলে যাবে, সঙ্গে সঙ্গে এরকম একটা পেজ খুলে যাবে। এখানে প্রথমে ফার্স্ট নেম, তারপর মিডিল নেম থাকলে মিডিল নেম লিখবেন এবং মিডিল নেম না থাকলে লাস্ট নেম লিখে দেবেন। এখানে প্রথমে আমি ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিয়ে দিয়েছি, মিডিল নেম নেই, তাই এখানে ন্যাশনালিটি লিখে দেবেন। এখানে স্টেট সিলেক্ট করতে হবে, আপনাদের যে স্টেট সেটা সিলেক্ট করবেন। এখানে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন। এখানে জেন্ডার সিলেক্ট করতে হবে। তারপর এখানে আপনাদের ডেট অফ বার্থ দিয়ে দেবেন, আপনারা নিজের মতো যার যেটা হবে সেটা লিখবেন, ডেট অফ বার্থ। এখানে সোশ্যাল ক্যাটাগরি লিখতে হবে, আপনাদের যদি জেনারেল, ওবিসি, এসসি, এসটি যার যেটা হবে সেটা লিখবেন। তারপর এখানে ইমেল আইডির পাশে আপনারা একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন। পাসওয়ার্ড দেওয়ার পর সেই পাসওয়ার্ডটি কনফার্ম পাসওয়ার্ড হিসেবে এখানে বসাতে হবে। ইমেল আইডি ইউজার হিসাবে ব্যবহার করতে চাইলে রেখে দেবেন, নাহলে ইউজার আইডি নিজের মতো তৈরি করে নেবেন। এখানে মোবাইল নাম্বারে যে ওটিপি এসেছে সেই ওটিপি এখানে বসাতে হবে। সেম ওটিপি ইমেল আইডিতে ঢুকবে, তাই মোবাইল নাম্বারের ওটিপি ইমেল আইডির এই জায়গায় বসিয়ে দিলেও হবে। দুটোই সিঙ্গেল ওটিপি হিসাবে ব্যবহার করা হচ্ছে, দুটো ওটিপি একই, তাই মেসেজে যেটা ঢুকবে সেটাই দু জায়গায় বসিয়ে দেবেন। তারপর এখানে আপনি উচ্চ মাধ্যমিক পাস করেছেন কিনা সেটা জিজ্ঞাসা করা হচ্ছে, এখানে ইয়েস করে দেবেন। তারপর কোন বছর করেছেন সেটা এখানে লিখতে হবে। তারপর বাঁদিকে এখানে কোন বোর্ড থেকে আপনি উচ্চ মাধ্যমিক পাস করেছেন সেটা দিয়ে দেবেন। তারপর এখানে আপনার এইচএসের যে রেজিস্ট্রেশন নাম্বারটি এখানে বসাতে হবে। রেজিস্ট্রেশন নাম্বার ঠিকঠাক করে ভালো করে দেখে বসাবেন, ভুল যাতে না হয়। তারপর রেজিস্ট্রেশন নাম্বার বসানো হয়ে গেলে এখানে রোল নাম্বার বসাতে হবে। রোল এবং নাম্বার দুটোকে একসঙ্গেই লিখে দেবেন, মাঝে হাইফেন দিয়েও লিখতে পারেন বা এরকম কন্টিনিউ লিখতে পারেন, যার যেটা সুবিধা সেটাই লিখবেন, দুটোই হবে। তারপর রোল নম্বর লেখার পর এখানে আপনাদের যে এইচএসের রেজিস্ট্রেশনটি আছে ওটা জেপিজি ফরম্যাটের 2 MBর মধ্যে এখানে সিলেক্ট করে দেবেন। তারপর এখানে টিক বক্সে ক্লিক করে কমপ্লিট রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে, তাহলে এরকম কমপ্লিট হয়ে যাবে, থ্যাংক ইউ মেসেজ চলে আসবে। তারপর কন্টিনিউ টু লগ ইন এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে লগ ইন করার অপশন চলে আসবে। এখানে ইউজার আইডি হিসাবে যে ইমেল আইডি ব্যবহার করেছিলেন সেই ইমেল আইডিটি এখানে বসাতে হবে এবং যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটি বসিয়ে লগ ইন করতে হবে।
লগ ইন দুইভাবে করা যায়। যদি কোনো কারণে পাসওয়ার্ড মিসম্যাচ হয় তাহলে ওটিপির মাধ্যমে লগ ইন করা হয়। এখানে ইউজার আইডিটা বসিয়ে দেবেন এবং এখানে সেন্ড ওটিপিতে ক্লিক করলে আপনার রেজিস্টার মোবাইল নম্বরে ওটিপি যাবে, সেই ওটিপি বসিয়ে দিলে আপনি লগ ইন করতে পারবেন। আর তাছাড়া পাসওয়ার্ড দিয়েও লগ ইন করা হয়। তো এখানে লগ ইন সেইভাবে করে নেবেন। লগ ইন করলে আপনার প্রোফাইলটি খুলে যাবে। এখানে ডান দিকে উপরে আপনার গোল চিহ্ন আছে, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে প্রথমেই লেখা ড্যাশবোর্ড, তারপর মাই প্রোফাইল, এই মাই প্রোফাইলে ক্লিক করতে হবে। মাই প্রোফাইলে ক্লিক করলে আপনার প্রোফাইলটি 0% এখন কমপ্লিট হয়ে 0% হয়ে আছে, এখানে কমপ্লিট করতে হবে। তাই এখানে ছবি আপলোড করতে, ডকুমেন্টগুলো ঠিকঠাক করে সাইজ করে আগে থেকেই স্ক্যান করে রেখে দেবেন, তাহলে আপনাদের আপলোড করতে সুবিধা হবে। এখানে আমার ফটো আপলোড করা হয়ে গেছে। তারপর এই ফর্মগুলো আমি ফিল আপ করবো। তার আগে আমি এখানে সিগনেচারটি আপলোড করে নেব। সিগনেচারও আমি রেডি করে রেখেছি, আপনারাও এইভাবে রেডি করে রাখবেন। তারপর এখানে দেখুন আইডেন্টিটি প্রুফ হিসেবে আধার কার্ড, আমি আধার কার্ড দিয়ে দিচ্ছি, আপনাদের যেটা হবে সেটা আপনারা দেবেন। তারপর এখানে ম্যারিটোরিয়াল স্ট্যাটাস আনম্যারিড হয়ে আছে, এখানে ব্লাড গ্রুপটা দিয়ে দেবেন, আপনাদের যেটা হবে সেটা আপনারা দেবেন। তারপর এখানে আপনাদের কি ল্যাঙ্গুয়েজ সেটা দিয়ে দেবেন, মাদার টাং আপনারা যেটা হবে সেটা দেবেন, বেঙ্গলি দিলাম। এখানে রিলিজিয়ন আপনাদের যেটা হবে সেটা দেবেন, আমি এখানে ইসলাম রিলিজিয়ন দিলাম। এখানে যদি বাংলা শিক্ষা আইডি থাকে এখানে বাংলা শিক্ষা আইডিটা বসিয়ে দেবেন। তারপর এখানে আপনাদের যদি কোর্স করা থাকে তাহলে ইয়েস লিখে কোর্স লিখবেন, না হলে নো করবেন। এখানে আপনাদের নিয়ারেস্ট রেল স্টেশনের নামটা লিখে দেবেন। তারপর ইমেল আইডি ফোন নম্বরটা দেওয়া আছে, এখানে কোন ব্যাংকের অ্যাকাউন্ট আপনার সেই ব্যাংকটি সিলেক্ট করতে হবে। তারপর এখানে ব্যাংক হোল্ডারের নামটা লিখতে হবে। ব্যাংক হোল্ডারের নাম লেখার পর এখানে ব্যাংক অ্যাকাউন্টটা দিয়ে দেবেন ঠিকঠাক করে। ব্যাংক অ্যাকাউন্টটি লেখার পর আরেকবার মিলিয়ে নেবেন। তারপর এখানে ব্যাংকের আইএফএসসি কোড ঠিক করে দিয়ে দেবেন, নিজে নিজে আপনাদের যেটা হবে সেটা লিখবেন। আর ব্যাংকের বইটা জেপিজি স্ক্যান করে এখানে পিএনজি বা জেপিজি স্ক্যান করে আপলোড করতে হবে। তো আমি আগে থেকেই সব ঠিক করে রেখেছি, তাই ফর্ম ফিল আপের সময় যাতে অসুবিধা না হয়। এখানে আমি আপলোড করে নিলাম। সেভ অ্যান্ড কন্টিনিউয়ে ক্লিক করতে হবে। ক্লিক করার পর ওকেতে ক্লিক করতে হবে এবং নেক্সট স্টেপে চলে যাবে। এখানে দেখুন 30% অবধি হলো। তারপর এখানে পার্মানেন্ট অ্যাড্রেস এবং কমিউনিকেশন অ্যাড্রেস লিখতে হবে। তো এখানে আপনাদের যে অ্যাড্রেস হবে সেটা লিখবেন। এখানে ওয়েস্ট বেঙ্গল স্টেট এবং কান্ট্রি লেখাই থাকবে, আপনাদের ডিস্ট্রিক্ট এবং পিন নাম্বার, পোস্ট অফিস, তারপর পুলিশ স্টেশন, এইগুলো সিলেক্ট করতে হবে। আপনাদের যে মিউনিসিপ্যালিটি বা ব্লক এরিয়া সেটা লিখে দেবেন। তারপর এখানে ভিলেজের নামটি আরেকবার লিখে দেবেন। তারপর যদি সেম অ্যাড্রেস হয় তাহলে ডান দিকে চেকবক্সে ক্লিক করলে সেম হয়ে যাবে, আর সেম না হলে চেকবক্সে ক্লিক না করে আপনাদের দ্বিতীয় অ্যাড্রেসটি লিখে দেবেন। তারপর সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করে ওকে করে পরের স্টেপে চলে যেতে হবে। এখানে আপনাদের ফাদার্স, মাদার্স এবং গার্জেন ডিটেলস দিতে হবে। প্রথমে ফাদার্সের নাম, ডক্টরস বা যদি মৃত হয় তাহলে লেট, আর যদি জীবিত হয় তাহলে মিস্টার দিয়ে আপনি বাবার নামটা লিখে দেবেন। প্রথমে ফার্স্ট নেম, তারপর মিডিল নেম, আর তারপর লাস্ট নেম। যদি মিডিল নেম না থাকে ফার্স্ট নেম এবং লাস্ট নেম লিখে দেবেন। তারপর অকুপেশন, বাবা কি করেন তার অকুপেশনটা এখানে, কোয়ালিফিকেশনটা এখানে দিয়ে দেবেন এবং তার নিচে অকুপেশনটা দিতে হবে। কোয়ালিফিকেশনটা এখানে দিয়ে দেবেন এবং এখানে অকুপেশনটা কি করে বাবা সেটা লিখবেন। তারপর এখানে নিচে বাবার ফোন নাম্বার দিয়ে দেবেন, আর যদি মৃত হয় তাহলে ফোন নম্বর বা এই ধরনের কোনো উইন্ডোই আসবে না, দিতে হবে না। তো এখানে বাবার ফোন নম্বর দিয়ে দেবেন। তারপর আপনার এখানে মায়ের একই প্রসেসেই লিখবেন ডক্টর বা লেট, মৃত হলে লেট,
তারপর না হলে মিসেস বা মিস যাই হোক একটা লিখবেন। তারপর ফার্স্ট নেম লাস্ট নেম যেভাবে লিখেছেন ওইভাবেই লিখবেন। তারপর এখানেও কোয়ালিফিকেশান মাদার্স কোয়ালিফিকেশান দিতে হবে। তারপর এখানে অকুপেশন যদি মা কিছু করে সেটা লিখবেন, যদি না করে তাহলে হাউসওয়াইফ লিখে তো মায়ের ফোন নাম্বার দিতে হবে। যদি ফোন নাম্বার না থাকে তাহলে বাবার ফোন নাম্বারটা দিলেও হবে। এখানে গার্জেন হিসাবে বাবা অথবা মা বা আদার্স যদি কেউ থাকে সেটা সিলেক্ট করতে হবে। এখানে আপনাদের ফ্যামিলির বাৎসরিক ইনকামটি দিতে হবে। তারপর সেভ অ্যান্ড কন্টিনিউয়ে ক্লিক করতে হবে। তারপর নেক্সট স্টেজ চলে আসবে। এখানে এইচএসের যেটা কোন মিডিয়ামে দিয়েছিলেন সেই মিডিয়ামটি এখানে লিখতে হবে। বেঙ্গলি মিডিয়াম না ইংলিশ মিডিয়াম বা হিন্দি মিডিয়াম যেটা দিয়েছিলেন সেটা লিখতে হবে। এখানে আপনাদের কোন স্ট্রিমে পরীক্ষা দিয়েছিলেন সেটা লিখতে হবে। আর্টস, সায়েন্স, কমার্স বা ভোকেশনাল আদার্স কিছু হলে সেটা লিখবেন। এখানে এইচএস মার্কশিট হিসাবে সাবজেক্ট সিলেক্ট করতে হবে। প্রথমে বেঙ্গলি কোন ল্যাঙ্গুয়েজের মধ্যে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ না সেকেন্ড ল্যাঙ্গুয়েজ সেটা লিখতে হবে। তারপর এখানে যদি অপশনাল সাবজেক্ট কিছু হয় তাহলে প্রথমে টিক মারতে হবে অপশনালে। আর যদি অপশনাল সাবজেক্ট না হয় তাহলে এখানে টিক বক্সের কোনো দরকার নেই। যদি কোনো সাবজেক্ট শুধুমাত্র থিওরি হয় তাহলে এখানে টিক মারতে হবে, নাহলে টিক মারার প্রয়োজন নেই। তারপর ফুল মার্কস এখানে মেনশন করা আছে। উচ্চ মাধ্যমিকের মার্কশিটটা ভালো করে দেখে নেবেন, সেম টু সেম এইভাবেই করা আছে। শুধুমাত্র আপনাদের মার্কস অফ 10টি বসাতে হবে। এখানে 80 করা আছে, আর যদি 80 না থাকে তাহলে সায়েন্সদের ক্ষেত্রে প্র্যাকটিক্যাল 30 এবং 70 থাকবে, তাই 80টা 70 করে নেবেন। আর এখানে দেখুন মার্কস অফ 10 80-80-র মধ্যে কত পেয়েছে রিটেনে সেটা লিখতে হবে, এবং এখানে 20-র মধ্যে কত হয়েছে সেটা লিখতে হবে। তাহলে অটোমেটিক মার্কস এইভাবে মিলে যাবে। আপনারা উচ্চ মাধ্যমিকের মার্কশিটটা ভালো করে ফলো করে লিখবেন, তাহলে ভুল হবে না। দ্বিতীয় সাবজেক্ট হচ্ছে ইংলিশ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, তাই সেকেন্ড ল্যাঙ্গুয়েজ লিখে দিলাম। এখানে শুধুমাত্র মার্কস অফ 10-টির ঘরেই মার্কসটি কত পেয়েছে তাই সেটা লিখলাম, এবং এখানে মার্কস অফ 10 প্র্যাকটিক্যাল বা প্রজেক্ট 20 নম্বরের 20 লিখলাম। দেখুন পাশে সব টোটাল মার্কসটা যেটা হচ্ছে সেটা আপনাদের মিলে যাবে। তারপরের যে সাবজেক্ট এইভাবে এইচএস মার্কশিটটি দেখে পরপর সাবজেক্ট এইখান থেকে সিলেক্ট করে নেবেন, এবং পরপর সেইভাবে মার্কসটি বসাতে হবে। এখানে 20-র মধ্যে 19 যেটা হয়েছে সেটা লিখলাম। তারপরে এখানে অ্যাড সাবজেক্টে আবার পরের সাবজেক্টটি এখানে সার্চ করে নিলাম। আপনাদের এইভাবেই সার্চ করে নেবেন। তারপর এখানে সার্চ করা হয়ে গেলে বা যদি কোনো ভুল হয় ফের ক্লিক করে সার্চ করে নেবেন। সার্চ করার পর এখানে দেখবেন যে কোনো যদি অপশনাল সাবজেক্ট থাকে তাহলে সেটা সিলেক্ট করে নেবেন, এবং তারপরে অপশনাল সাবজেক্টের পাশে প্রথম চেকবক্সের যেটা ঘর আছে সেখানে টিক মেরে দেবেন, তাহলে অপশনালে ওই সাবজেক্টটি অপশনাল হয়ে যাবে। বা কোনো সাবজেক্টটি যদি 6টা সাবজেক্ট থাকে তার মধ্যে যদি অপশনাল সাবজেক্টটি নাম্বার বেশি হয়, এই মাঝে মেন সাবজেক্টের হিস্টোরি হোক, পলিটিক্যাল সায়েন্স হোক, এই ধরনের বা ফিজিক্যাল এডুকেশন এই ধরনের কোনো সাবজেক্টের যদি নাম্বার কম থাকে তাহলে সেটিকে অপশনাল করতে পারেন। এখানে দেখুন ফিজিক্যাল এডুকেশনের হচ্ছে থিওরিতে 40, ফুল মার্কস 40, তার মধ্যে হচ্ছে মার্কস অফ 10 12। আর ফিজিক্যাল এডুকেশনের প্র্যাকটিক্যাল বেশি, তাই আমি প্র্যাকটিক্যাল এখানে ক্যালকুলেশন করে বেশিটাই লিখলাম এখানে কেটে দিয়ে। 60 প্র্যাকটিক্যাল, তাই 60-এর মধ্যে 52 পেয়েছে, তাই 52 এখানে লিখলাম। আপনাদের ঠিক একইভাবে যদি কোনো মার্কস একটু এদিক ওদিক করতে হয় সেটা আপনারা এখান থেকে এডিট করে বা মুছে সেটা নিজের মতো বসিয়ে দেবেন। শুধুমাত্র খেয়াল রাখবেন যে উচ্চ মাধ্যমিকের মার্কশিটের মতোই হচ্ছে কিনা ওটাই দেখবেন বারবার মিলিয়ে, যে ঠিকঠাক লেখাটা হচ্ছে কিনা, যে উচ্চ মাধ্যমিকের মার্কশিটে যেটা লেখা আছে সেটাই সেম টু সেম হচ্ছে কিনা একবার ভালো করে মিলিয়ে নেবেন। তারপর যেভাবে করা আছে লেখা আছে সেইভাবে লিখবেন। তারপরে এইভাবে পরপর আপনারা সমস্ত সাবজেক্ট সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর কোনো যদি অপশনাল থাকে ঠিকঠাক করে অপশনাল দিয়ে দেবেন। যদি মার্কস দিতে কোনো ভুল হয়
তাহলে ডান দিকে রেড কালারের যেটা ডিলিট করা অপশান আছে দেখুন একবারে ডান দিকে, ওইটা টিপে আপনারা ডিলিট করতে পারবেন। এখানে আমার সংস্কৃত সাবজেক্টটি অপশনাল ছিল, তাই নাম্বার এখানে বসিয়ে দিলাম এবং দেখুন পাশে এবার বক্সে টিক মারতে হবে, তাই অপশনালে এখানে আমি টিক চিহ্ন করে দিলাম। যেহেতু সংস্কৃত অপশনাল, তাই অপশনাল বোঝার জন্য এখানে টিক মারতে হবে। আপনাদের যদি কোনো অপশনাল সাবজেক্ট থাকে তাই এইভাবে চেক বক্সে টিক মেরে দেবেন। তারপর এখানে চলে আসতে হবে 10th ক্লাসের রেজাল্ট। এখানে যদি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন যদি হয় তাহলে ওটাই রাখবেন, আদার্স কোনো যদি বোর্ড হয় তাহলে সেটা সিলেক্ট করে এখানে সার্চ করে নিতে হবে, দিয়ে সিলেক্ট করতে হবে। যদি ওয়েস্ট বেঙ্গল বোর্ড হয় তাহলে ওটাই রেখে দেবেন। এবার এখানে মিডিয়াম, কোন মিডিয়ামে পরীক্ষা দিয়েছিলেন মাধ্যমিক সেটা লিখতে হবে। এখানে কোন সালে পাস করেছিলেন মাধ্যমিক সেটা লিখতে হবে। সাল দেওয়ার পর এখানে মাধ্যমিকের রেজিস্ট্রেশন নাম্বারটি দিতে হবে এবং এইচএসের মতো একইভাবে রোল নাম্বারটি দিয়ে দেবেন। তারপর মাধ্যমিকের মার্কশিটটি দেখে একইভাবে সাবজেক্টগুলো সিলেক্ট করবেন এইচএসের মতো। আমি এখানে সাবজেক্ট সিলেক্ট করে নিয়েছি, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, এবং মাধ্যমিকের মার্কশিটে যে পরপর সাবজেক্টগুলো আছে সেইগুলো পরপর লিখছি। কিন্তু এখানে ফুল মার্কস 80 লেখা চলে আসছে, কিন্তু আপনারা মাধ্যমিকের মার্কশিটে যেমন ফুল মার্কস 90 আছে থিওরিতে, আপনারা 90 করে নেবেন। আমিও এখানে 90 করে নিচ্ছি। দেখুন এখানে 80 আছে, 90 করে নিয়ে এখানে আপনাদের যেটা পেয়েছেন মার্কস অবটেন সেটা লিখবেন। তারপরে এখানে 20 নাম্বার আছে, এখানে 20 না লিখে 10 লিখবেন। এখানে ফুল মার্কস, প্র্যাকটিক্যাল ফুল মার্কস 10 এবং ডান দিকে 10 লিখবেন, মানে 10-এর 10 যদি পান বা 10-এর 9, 8 যেটা পাবেন সেটা লিখবেন। দেখুন এই ধরনের কোনো যদি 34.55 যদি হয় এই ধরনের, তাহলে আপনারা সিলেক্ট করে ফের মুছে আবার লিখবেন, তাহলে ঠিকঠাক হয়ে যাবে। তো আমার এই ক্ষেত্রে হয়েছিল, তাই আমি আবার মুছে ফের লিখছি, কারণ আমার দ্বিতীয়টা আগে লেখা হয়ে গেছিলো, যার জন্য এই ভুলটা হচ্ছিল। তো আপনাদের ভালো করে এইভাবে দেখে নেবেন, পরপর লিখবেন, তাহলে কোনো অসুবিধা হবে না। তো মাধ্যমিকের মার্কশিটে যেভাবে পরপর সাবজেক্ট থাকবে সেইভাবে লিখবেন এবং ভালো করে খেয়াল রাখবেন যে এই প্রথমেই 80 চলে আসবে ডিফল্ট, এটা আপনারা আপনাদের মার্কশিটের মতো করে নেবেন, 90 করে নেবেন এবং এখানে থিওরি প্র্যাকটিক্যাল ঠিকঠাক করে লিখবেন। প্র্যাকটিক্যালে 20 থাকবে, এটা 10 করে নেবেন। এখানে যদি অপশনাল কোনো সাবজেক্ট থাকে তাহলে সেই সাবজেক্ট লিখে আপনাদের অপশনালে যে চেক বক্স আছে ওই বক্সে ক্লিক করতে হবে এবং সেটা অপশনাল হিসাবে দেখাতে হবে। তো ঠিকঠাক করে আপনারা ভালো করে দেখে নেবেন মার্কসটা, যাতে ভুল না হয়। ভুল হলে ডান দিকে একইভাবে ডিলিট করার অপশান আছে, ডিলিট করে নেবেন। সব কিছু দেওয়া হয়ে গেলে তারপর সেভ অ্যান্ড কন্টিনিউয়ে ক্লিক করতে হবে এবং পরবর্তী ধাপে চলে যেতে হবে। তো মার্কসটি বারবার বলছি ভালো করে দেখে নেবেন যাতে ভুল না হয়। ভুল হলে আবার এডিট করার অপশান আছে, সেটাও আমি দেখিয়ে দেবো কীভাবে এডিট করতে হবে। তো সেভ অ্যান্ড কন্টিনিউ করলে নেক্সট স্টেপে চলে আসবে। এখানে দেখুন 70% কমপ্লিট হয়ে গেছে। এবারে আপলোড ডকুমেন্টে সব ডকুমেন্টগুলো আপলোড করতে হবে। এখানে আপনারা আগে থেকে পিডিএফে স্ক্যান করে রাখবেন, তাহলে ফর্ম ফিল আপের সময় কোনো অসুবিধা হবে না। প্রথমে আইডেন্টিটি প্রুফ হিসেবে যেটা দিয়েছিলেন সেটা লিখবেন। যে আমি দিয়েছিলাম আধার, তাই আধারটা এখানে চুজ করে নিলাম। 2 MBর মধ্যে সব ডকুমেন্টসগুলো যেন হয়, তাহলে এটা কোনো অসুবিধা হবে না এবং প্রিভিউ করে দেখে নেবেন ঠিকঠাক হলো কি না। তারপর যদি কাস্ট সার্টিফিকেট থাকে সেটা দিয়ে দিবেন, যদি না থাকে দেওয়ার প্রয়োজন নেই। তারপর 10th স্ট্যান্ডার্ড মার্কশিট, মাধ্যমিকের মার্কশিটটা দিয়ে দেবেন। তারপর মার্কশিট দেওয়া হয়ে গেলে তারপর এইচএসএ মার্কশিট, এইভাবে পরপর যে ডকুমেন্টগুলো আছে এইভাবে একইভাবে আপলোড করে দেবেন। আপলোড করার পর একবার প্রিভিউ করে দেখে নেবেন যে ঠিকঠাক হলো কি না, যাতে করে কোনো কিছু ভুল না হয়।
তাই একবার দেখে নেওয়া ভালো। এইভাবে ধীরে ধীরে সমস্ত যে ডকুমেন্টসগুলো আছে সেইগুলো আপলোড করে দেবেন। আপলোড করা হয়ে গেলে নিচে দেখুন প্রিভিউয়ের অপশান আছে, প্রিভিউয়ের অপশানে ক্লিক করতে হবে। এখানে দেখুন 90% কমপ্লিট হয়ে গেছে প্রোফাইল। তারপর এরকম একটা উইন্ডো চলে আসবে। এখানে আপনি ভালো করে দেখে নেবেন এবং বাঁ দিকে বক্সে ক্লিক করতে হবে। প্রত্যেকটা ধাপে ধাপে নিচে দেখবেন বক্সে ক্লিক করতে হবে। এইভাবে বক্সে ক্লিক করে দেবেন। আপনারা ভালো করে দেখবেন এবং বক্সে চেক অ্যান্ড ভেরিফাইডে ক্লিক করে দেবেন। এখানে চেক অ্যান্ড ভেরিফাইডে ক্লিক করলে তারপর ক্লিক করতে করতে একবারে শেষে এখানে আই অ্যাকনোলেজে ক্লিক করবেন এবং কন্টিনিউয়ে ক্লিক করবেন। কন্টিনিউয়ে ক্লিক করলে প্রোফাইলটি 100% কমপ্লিট হয়ে যাবে এবং তারপর অ্যাড কোর্সে ক্লিক করতে হবে। অ্যাড কোর্সে ক্লিক করে এখানে প্রথমে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে, কোন ডিস্ট্রিক্টের মধ্যে আপনি অ্যাপ্লাই করতে চান। তারপরে এখানে কোর্স, কোন কোর্স প্রোগ্রামে আপনি অ্যাপ্লাই করতে চান, 3 ইয়ার্স 4 ইয়ার্স বা অনার্স পাস, যেটা 3 ইয়ার্স মানে পাস, 4 ইয়ার্স অনার্স, যেটা আপনি করতে চান সেটা করবেন। কোর্স প্রোগ্রাম সিলেক্ট করার পর এখানে কলেজ সিলেক্ট করতে হবে এবং সার্চ করতে হবে। সার্চ করলে কলেজে কোন কোন সাবজেক্ট আছে, কতগুলো সিট আছে, সিট সংখ্যা কতগুলো আছে সবই এখানে শো করবে। এখানে ডান দিকে চেক এলিজিবিলিটিতে ক্লিক করতে হবে, দেখে নিতে হবে এলিজিবল কিনা। তারপর অ্যাড কোর্সে ক্লিক করতে হবে। এখানে মাইনর সাবজেক্ট সঙ্গে থাকবে, আপনাদের মাইনর সাবজেক্ট যেটা পছন্দ হবে সেটা সিলেক্ট করবেন এবং অ্যাড করে দেবেন। তো এখানে মাইনর সাবজেক্ট আমার যেটা নেওয়ার হিস্টোরি নিলাম এখানে। তারপর প্রসিডে ক্লিক করলাম। প্রসিডে ক্লিক করার পর অ্যাড, এখানে 1 নম্বরে আমার প্রথমেই অ্যাড হয়ে গেল একটা কোর্স। তো দ্বিতীয়বার আবার করতে চাইলে সার্চিংয়ে ক্লিক করে আবার এইভাবে অন্য সাবজেক্টও আপনি অ্যাড করতে পারেন। এইভাবে যতগুলো খুশি অ্যাড করবেন। একইভাবে অন্য সাবজেক্টে অ্যাপ্লাই করতে হলে চেক এলিজিবলে ক্লিক করতে হবে এবং অ্যাড টু প্রেফারেন্সে ক্লিক করে কোর্সটিকে অ্যাড করতে হবে। যে কোনো একটা মাইনর সাবজেক্টকে সিলেক্ট করতে হবে। এখানে আমি হিস্টোরিতে অ্যাপ্লাই করছি, তাই হিস্টোরিতে অ্যাড কোর্সে ক্লিক করে যে মাইনর সাবজেক্টগুলি আছে এখানে দেখে নেব মাইনর সাবজেক্টগুলি কী কী আছে। তার মধ্যে থেকে যেটা পছন্দ হবে, যেটা আপনাদের প্রয়োজন সেটা এখানে করে দেবেন। তো তারপরে আপনারা দেখে নেবেন যে কতগুলো কোর্সে অ্যাপ্লাই করা হলো। আমি এখানে একটা মাত্র কোর্সে অ্যাপ্লাই করেছি। আপনাদের যদি আরও প্রয়োজন হয় তাহলে আপনারা পরবর্তী যে এইগুলো সাবজেক্টগুলো আছে সেগুলোতেও করতে পারবেন। একই কোর্সে অন্যান্য ডিস্ট্রিক্টের অন্য কলেজে আবেদন করতে পারবেন। আমি এখানে আর একটা অ্যাপ্লাই করছি। তো দ্বিতীয় প্রেফারেন্সে আমি হিস্টোরি পাশে একটা অ্যাপ্লাই করলাম। তো এখানে দেখে নিই যে দুটো আমার অ্যাপ্লাই হলো কিনা। দুটো অ্যাপ্লাই করে নিয়েছি। আমি 2 নম্বরটা একে নিয়ে যাব, তাই এইভাবে তীর চিহ্নে ক্লিক করে একে ক্লিক করার পর ইয়েস করলে 2টা একে চলে যাবে। তো আপনাদের যদি এইভাবে করতে হয় তা এইভাবে তীর চিহ্নে ক্লিক করে করবেন। এবং আমি যদি পুনরায় আবার 1টা 2-এ আনতে চাই তাহলে এখানে তীর চিহ্নে ক্লিক করে 1 নাম্বারটা 2 লিখে ইয়েস করে দিলে আবার 1টা 2-এ চলে আসবে। তো এইভাবে আগে পিছু করা যাবে। প্রেফারেন্স যদি আপনাদের আগে পিছু করতে হয় এইভাবে করে নেবেন। এরপর এখানে গিয়ে প্রোফাইলে গিয়ে ড্যাশবোর্ডে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে দেখে নিতে হবে যে 100% কমপ্লিট হলো কিনা। এখানে 100% কমপ্লিট হয়ে গেছে এবং স্ক্রল করে নিচে এসে এখানে ডান দিকে সেভে ক্লিক করতে হবে। সেভে ক্লিক করলে আর একটা অপশন চলে আসবে এরকম, এখানেও সেভ করতে হবে। সেভ করলে একটা পিডিএফ ডাউনলোড হয়ে যাবে এবং সেটাই আপনাদের অ্যাপ্লিকেশন ফর্ম। এই পিডিএফ ফর্মটি প্রিন্ট আউট করে রেখে দেবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে বাকিদেরকে জানিয়ে দেবেন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।